বর্তমানে মুদ্রাস্ফীতির মূল কারণ সেটা হলো অতিরিক্ত টাকা মুদ্রণ কারণেই মুদ্রাস্ফীতি আজ ভয়াবহ অবস্থা। আলোচনায় অংশগ্রহণ করবেন চাঁদপুর ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন। মোহাম্মদ জালাল উদ্দিন, আপনার সময় ৮ মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চাঁদপুর ২ আসন মতলব উত্তর দক্ষিণের নির্বাচিত সংসদ সদস্য। আমার নির্বাচনী এলাকার ভোটাররা আমাকে ১,১৫,৮৫০ ভোট ব্যবধানে সম্মানিতভাবে বিজয় করে সংসদে পাঠিয়েছেন তাদের কথা বলার জন্য। সুতরাং তাদের কথাগুলো আমি বলতে চাই কৃতজ্ঞতার সহিত। আমি আমার এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই। প্রথম, মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপর কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ দিতে চাই। প্রথম কারণটি হলো উনি ২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এবং উনি স্বীকার করেছেন যে সেই ফ্যাসিস্ট সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগত দলীয় কাজে ব্যবহার করেছিল এবং নির্বাচন কমিশনের প্রতি জনগণ আস্থা শূন্যের কোঠা দাঁড়িয়েছিল। এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। ওনার মহামান্য রাষ্ট্রপতির ভাষণে উনি একটা কথা উল্লেখ করেছেন যেটা আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অনিয়মের কথা উল্লেখ করতে গিয়ে মুদ্রাস্ফীতির কথা স্বীকার করেছেন। এই মুহূর্তে শুধু মুদ্রাস্ফীতি নিয়ে আমি ২-৪টি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতি আজ অত্যন্ত দেশে ভয়াবহ অবস্থা এবং এই মুদ্রাস্ফীতির কবলে আমরা সবাই কম বেশি তার ভোগ করতেছি। মুদ্রাস্ফীতি কি এটা এখন আর আমাদের কারো অজানা নয়। আমরা মুদ্রাস্ফীতি হলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, টাকার মান কমে যায়। যাদের নির্দিষ্ট আয়, স্বল্প আয়, তাদের জীবন বিভীষিকাময় হয়ে দাঁড়ায়। আয়ের বৈষম্য বৃদ্ধি পায়, সঞ্চয়ের মূল্য কমে যায়, তাই মানুষ সঞ্চয়ে আগ্রহ হারিয়ে ফেলে। উৎপাদন খরচ বৃদ্ধি পায়, পণ্যের দাম বেড়ে যায়, বিনিয়োগে অনিশ্চিত সৃষ্টি হয়, নতুন বিনিয়োগে স্থবির হয়ে পড়ে, বৈদেশিক খাতে চাপ বাড়ে, আমদানি খরচ বেড়ে যায়, বাণিজ্যিক ঘাটতি বাড়ে, খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে, পুষ্টিহীনতা বাড়ে, জিডিপির ত্রুটি চেপে ধরে। অর্থাৎ দেশের অর্থনীতিকে পঙ্গু করার জন্য মুদ্রাস্ফীতি এক বলিষ্ঠ পদক্ষেপ। তাদের মুদ্রাস্ফীতি একটা বিরাট ভয়ানক ব্যাধি অর্থনীতির। মুদ্রাস্ফীতির একাধিক কারণে হয়ে থাকে। বর্তমানে মুদ্রাস্ফীতির মূল কারণ সেটা হলো অতিরিক্ত টাকা মুদ্রণ কারণেই মুদ্রাস্ফীতি আজ ভয়াবহ অবস্থা। নর্মালি মুদ্রাস্ফীতি ২ থেকে ৪ পর্যন্ত স্বাভাবিক, বাট যখন মুদ্রাস্ফীতির চিহ্ন 10-এ দাঁড়িয়ে যায় তার অর্থাৎ দেশে অর্থনৈতিক ভয়াবহ অবস্থা। আজ মুদ্রাস্ফীতি 10-এর কাছাকাছি, তার অর্থাৎ আমাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভয়াবহ। মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতির নিয়ে আমি ২-একটা কথা বলতে চাই। অতীতে বিএনপির শাসনামল কেমন ছিল এই মুদ্রাস্ফীতির দিয়ে আমরা বুঝতে পারবো অতীতে বিএনপির শাসনামল কতটুকু ভালো ছিল, কতটুকু খারাপ ছিল। যখন স্বৈরশাসক এই দেশ থেকে বিতাড়িত হয়, বিএনপি সরকার ক্ষমতা আসে, স্বৈরশাসনের সময় 9.70 ছিল মুদ্রাস্ফীতির। যখন ক্ষমতা নেওয়ার পরে 1993 সালে বিএনপি সরকার আসে, তখন মুদ্রাস্ফীতি দাঁড়ায় 3.30। যখন পাশাপাশি আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে 1999 সালে
মুদ্রাস্ফীতি ছিল 8.90। আর বিএনপি যখন 2001 সালে আসে তখন মুদ্রাস্ফীতি ছিল 2.40। তার অর্থাৎ বিএনপি যখন ক্ষমতায় আসে দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে, ভালো থাকে। এখন এই দেশে, আমাদের দেশে এই ফ্যাসিস্ট সরকার বিতাড়িতের পরে মুদ্রাস্ফীতি 9% দাঁড়ায়। এখন 24 সালে ছিল 9.70, 25 সালে প্রায় 10%। আমি বিশ্বাস করি আমাদের নেতা, আমাদের হাউস নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ইনশাল্লাহ এই মুদ্রাস্ফীতিকে কমিয়ে এনে দেশে একটা বলিষ্ঠ অর্থনীতি আমরা দাঁড় করাইতে পারবো, যেখানে আমাদের অর্থমন্ত্রী আছেন, বিজ্ঞ অর্থমন্ত্রী, এবং সকলের সহযোগিতায় আমরা একটা স্থিতিশীল, একটা সুন্দর বলিষ্ঠ অর্থনীতি ইনশাল্লাহ আমরা দেশকে উপহার দিতে পারবো। মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতির ব্যাপারে বিগত ইন্টার্ম সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ সাহেব বলছেন, উনি জাতিসংঘের প্রতিনিধি সভার মিটিংয়ে পরে সাংবাদিকদের সামনে উনি বলেছিলেন মুদ্রাস্ফীতির মূল কারণ হলো ইমিডিয়েটলি সরকার, অর্থাৎ স্বৈর সরকার, ফ্যাসিস্ট সরকার 60,000 কোটি টাকা অতিরিক্ত মুদ্রণ করে গেছেন, যার ফলে মুদ্রাস্ফীতি আজ এত ভয়াবহ। এই মুদ্রাস্ফীতি, যারা মুদ্রা 60,000 কোটি টাকা মুদ্রা প্রিন্ট করেছেন, মুদ্রণ করেছেন, সেই প্রতিষ্ঠানের কিছু উৎসাহী নেতাকর্মী, উৎসাহী কর্মকর্তারা এই মুদ্রার যোগান দিয়েছিলেন। আর এই 60,000 কোটি টাকাই কিন্তু মাননীয় স্পিকার এই ছাত্র জনতার উপরে গত 5ই আগস্ট ব্যবহার করা হয়েছিল। সুতরাং আমি বলবো, যারা এই মুদ্রণ করেছেন, মুদ্রার সাথে জড়িত যে সমস্ত কর্মকর্তারা, উৎসাহী কর্মকর্তা, তাদেরকে আইনের আওতায় আনলে বিগত এই সরকারে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, শহীদ হয়েছেন, তারা অন্তত কিছু তাদের আত্মা শান্তি পাবে। সুতরাং আমি এই হাউসে অনুরোধ করব, এই যারা এই মুদ্রা স্থাপনে, মুদ্রণে কাজ সহযোগিতা করেছেন, তাদেরকে আইনের আওতায় আনার জন্য। মাননীয় স্পিকার, যদি এদেরকে আইনের আওতায় না আনা হয়, আগামী দিনে হয়তো এই যে এরা আরও অবৈধ মুদ্রণ করে দেশে আরও স্থিতিকে স্থির করতে পারে। মাননীয় স্পিকার, আজ আমাদের সকলের দায়িত্ব হলো এদের বিচার করা। এদের বিচার করা আমাদের পবিত্র দায়িত্ব। এরা এখনও অর্থনীতির বাঁকে বাঁকে বসে আছেন। এদেরকে আইনের আওতায় আনার জন্য আমি হাউজে আপনার মাধ্যমে সকলের কাছে আমি একটা প্রস্তাব রেখে যাচ্ছি। আমি সকলকে ধন্যবাদ জানাই, আপনাকে ধন্যবাদ জানাই আমাকে 2-1টি কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। আমি আমার দেশের কথা, আমার এলাকার কথা আশা করি আগামী কোনো এক। ধন্যবাদ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।